रिस्म आज़ा रह गए, रूहे बिलाली न रही। रिस्म आज़ा रह गए, रूहे बिलाली न रही। फलसफा रह गई है, तलकीन गजाली न रही। रिस्म आज़ा रह गई, रूहे बिलाली न रही। আজান রেসম হয়ে গিয়েছে, হযরতে বিলালের যে মুহাব্বত, ওই মুহাব্বতটা কিন্তু আর নাই। আজও সে কোরআনে আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নাই, সেই আলী হায়দার উসমান নাই। জলসাগুলো সব মেলা করে, কথা বুঝেছেন? মেলা করে জলসাগুলো। আল্লাহ মাফ করেন। অত সহজ, অতটা সহজ নয়। আপনাদের জলসার বয়সটা কত? আপনাদের জলসার বয়স 20 বছর, আপনাদের জলসার বয়স 15 বছর, আপনাদের জলসার বয়স 30 বছর, আপনাদের জলসার বয়স 50 বছর, 50তম হচ্ছে। মুজাদ্দেদে জামান ফুরফুরার পীর আবু বকর দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব ফাল্গুন মাসের 21, 22, 23 কত বছর হচ্ছে? যদি কাজে না লাগে তাহলে এগুলো কি এমনি হচ্ছে? জলসা মিলাদ ইসালে সওয়াব দুয়ার মজলিস সবর সানি কালেমা খানি, এগুলো যদি কাজে না লাগে এগুলো বেকার। দাদা হুজুর কেবলার ইসালে সওয়াবটা কদিন হচ্ছে? মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার ইসালে সওয়াবের বয়স হয়ে গেল কিছু কম বেশি 130 বছর। আপনার গ্রামের জলসার বয়স 25 বছর, দাদা পীরের ইসালে সওয়াবের বয়স কিছু কম বেশি 130 বছর। খাজা গরিবে নওয়াজ হিন্দের ওলি, তিনার জলসাটার বয়স কত? খাজা বাবার ইসালে সওয়াব কিছু কম বেশি 250 বছর বয়স হয়ে যায়, আরো বেশি খাজা বাবার ইসালে সওয়াব। তাহলে এগুলো যদি কাজে না লাগে তাহলে জলসা মিলাদ গুলো কি এমনি হচ্ছে? এগুলোর গুরুত্ব আছে কিনা? ভাইজান, আপনার আমার এই ভারতের বুকে যিনি সর্বপ্রথম আল্লাহ তাআলার রাসূলের যিনি সর্বপ্রথম হাদিস এনেছিলেন, হাদিস শরীফ যিনি ভারতের বুকে সর্বপ্রথম এনেছিলেন, যিনাকে ফুরফুরারা মানে, যিনাকে তাবলীগরা মানে, যিনাকে দেওবন্দীরা মানে, যিনাকে বেরোলিরা মানে, যিনাকে জামাত ইসলামরা মানে, গোটা ভারতের সমস্ত মুসলমান তিনাকে মানে। যিনার নাম জানেন? যিনি ভারতের বুকে সর্বপ্রথম হাদিস এনেছিলেন, কি নাম? হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ভারতের বুকে সর্বপ্রথম আমার রাসূল পাকের হাদিস এনেছিলেন। উনি বলছেন, উনি ওনার বাড়িতে প্রত্যেক বছর জালসা দিতেন। উনি ওনার বাড়িতে প্রত্যেক বছর নবী দিবসের ইসালে সওয়াব থাকতেন। হুজুর বলছেন, আল্লাহর কসম বলছি, আল্লাহর কসম বলছি, আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আমার বাড়ির জলসা যখন আমি করি, আমার বাড়ির ইসালে সওয়াব যখন আমি করি, আমার ওই ইসালে সওয়াবের জমিনে প্রত্যেক বছর আল্লাহর রাসূল এসে হাজির হয়ে যায়। আরো জোরে বলেন। এবারে বলুন, যে জলসায় আল্লাহর রাসূল এসে হাজির হয়, যে মাহফিলে দয়ার নবী এসে হাজির হয়, তাহলে সেই মাহফিলটা কেমন হবে? সেই মাহফিলের লোকগুলোর পকেটে বিড়ি থাকবে, যে সেই লোকগুলো যারা ওই জলসায় বসে থাকবে তাদের পকেটে কারো খৈনি থাকবে, কারো পকেটে লাল সুতো নীল সুতো থাকবে, থাকবে, কারো পকেটে বিমল থাকবে। যে ওখানে যত মানুষ বসে থাকবে, রাসূল আসবে না কে বলেছে?
রাসূলুল্লাহর আসার উপযুক্ত জায়গা হলে রাসূল আসেন। যে মাহফিল আল্লাহর নবীর উপযুক্ত, যে মাহফিল রাসূলুল্লাহর আসার উপযুক্ত হবে, সেই মাহফিলে স্বয়ং আল্লাহর রাসূল এসে হাজির হয়ে যায়। সব মাহফিলে এসে যাবে? সব মাহফিলে আসবে? অত সহজ নয়। জলসায় রাসূল আসেন, তবে রাসূলুল্লাহর উপযুক্ত জায়গা হলে আসেন। রাসূল আসার উপযুক্ত হতে হবে। ফাল্গুন মাসের 21, 22, 23 দাদা পীরের ইসালের সওয়াব আপনারা গেছেন কিনা জানেন? দাদা হুজুরের ইসালের সওয়াব আপনার পীরের জলসা ফাল্গুন মাসের 21, 22, 23 মুফতি আজম মেজো হুজুর কেবলা যেখানে বসতেন, তিনার ঠিক ওই 8 চালা একটা হচ্ছে বড় বড় একটা টিনের 8 চালা, ওই 8 চালার ভিতরে জলসা হচ্ছে। বক্তাকে মাওলানা বাগ, মাওলানা বাগ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট হুজুর ওয়াজ করছেন, ওয়াজ নসিহত কে করছে? মাওলানা বাগ, জিনার জীবনে এত কিতাব লিখেছে, আপনি ওই কিতাবটা আঁকড়ে ধরে শেষ করতে পারবেন না। আল্লামা হুজুরের জীবনে যত কিতাব উনি লিখেছেন, ওই কিতাবের দাঁড়ি পাল্লায় যদি আপনাকে চাপিয়ে দেওয়া হয়, আপনি হয়ে যাবেন হালকা, আল্লামা হুজুরের কিতাব হয়ে যাবে ভারী। তিনি ওয়াজ করছেন। আজকালের চুটকে মরি সাহেব ওয়াজ করছেন। এখন আর ওয়াজ হচ্ছে? এখন তো আওয়াজ। এখন আর জলসা আছে? জলসা জলসা এখন এখানে জলসা 3টে জামজাম লেগেছে, দেখেছেন? 3টে জামজাম কচিরা জামজাম। বাপ দাদা কোনদিন দেখেছে আপনাদের জলসায় জামজাম? কি গো, ও তো মেলাতে হয়, ওইগুলো তো মেলাতে হয়। মেলা দানাদান 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 দানাদান, ওখানে জাম্পিং জলসাই হয়। মিকি মাউস নাকি আবার বলে সব হাওয়া দিয়েছে, ফু দিয়ে ফুলাই, বাচ্চারা হতে সব লাফালাফি করে, তার আবার মাথার উপরে বড় বড় সব ছবি থাকে, কল্লা কাটা শিয়ালের মাথা, এসব থাকে। এসব আপনি সব জলসাই হয়েছে। কথা বুঝেছেন? অত সহজ নবী এসে যাবে, নবী এসে যাবে, অত সহজ নয়, অতটা সহজ নয়। জলসাকে জলসার মতো রাখতে হবে, দেখবেন দয়ার নবী আসবে। আসছে জলসা, ওয়াজ করছে বসিরহাট হুজুর আল্লামা রুহুল আমিন, হাজার হাজার মানুষ টাট হয়ে গেছে, বসার জায়গা গোল হয়ে ঘিরে আছে। একটা ফিল পড়লে আওয়াজ হবে বসিরহাট মাওলানা বাগ আল্লামা হুজুর দাদা পীরের খলিফা, দাদা পীরের খলিফা। এমন সময় দেখতে পাওয়া যাচ্ছে জলসার প্যান্ডেলের এক কোণে, জলসার প্যান্ডেলের এক কোণে মুজাদ্দিদ জামান ফুরফুরার পীর আবু বকর দাদা পীর কেবলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লামা হুজুরের ওয়াজ শুনছেন। বসিরহাট হুজুর ওয়াজ করছেন, দাদা পীর কেবলা ওয়াজ শুনছেন। আজকে আপনারা যেমন ওয়াজ শুনছেন, দাদা পীর কেবলা এক কোণে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসিরহাট হুজুরের ওয়াজ শুনছেন। আল্লামা হুজুর বসে আছেন, দাদা পীর দাঁড়িয়ে আছেন। আল্লামা হুজুর বসে ওয়াজ করছেন, দাদা পীর দাঁড়িয়ে আছেন। আল্লামা রুহুল আমিন ওয়াজ করতে করতে নজরটা পড়ে গেল দাদা পীরের দিকে। আরে আমার পীর, আমার মুর্শিদ, আমার নয়নের মণি দাঁড়িয়ে আছে, আর আমি বসে আছি। আল্লামা হুজুর উঠে বললেন, হুজুর আপনি দাঁড়িয়ে আছেন আর আমি বসে বসে ওয়াজ করছি, কত বড় বিয়াদবি! আমি বসে আছি আর আপনি দাঁড়িয়ে আছেন। ভাই আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা,
ওই সময় মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিল, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, আমি আবু বকর তোমার ওয়াজ শুনে দাঁড়াই না, আমি আবু বকর তোমার ওয়াজ শুনে দাঁড়াই না, আমার আল্লাহ তাআলা আমাকে দেখাচ্ছেন, আমার আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন, তুমি ওয়াজ করছো, তোমার ওয়াজের মাজলিসে স্বয়ং রাসূল এসে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যে অতটা সহজ নয়। জলসা, মিলাদ, মাহফিল, ইসালে সওয়াব উপযুক্ত জায়গা হলে আল্লাহ রাসূল আসেন, দয়ার নবী মদিনার জমিন থেকে চলে আসেন, এসেছে পাঞ্জাবের জমিনে চলে যান, মুজাদ্দিদ আলফে সানির দরবার, মুজাদ্দিদ আলফে সানি, আমি নিজে চোখে দেখে এলাম, যেখানে আল্লাহর কাবা শরীফ এসেছিল ওই জায়গাটা এখনো ঘিরা আছে। আল্লাহর কাবা এসেছে পাঞ্জাবের জমিনে, এসেছে। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা রাস্তায় যেতে যেতে উনার খচ্চরটা মারা গেল, কাবা শরীফে যাবে, পথের মধ্যে উনার উটটা, উনার খচ্চরটা, ঘোড়াটা মারা গেল। মারা যাবার পর সাথী সঙ্গীরা বলছেন, আমারটাই উঠে এসো না, চলো না, আমারটাই উঠে চলো। হুজুর বললেন, মা বললেন, আমি যাব না, আমার খচ্চরটা মারা গেল, তার মানে আল্লাহ আমাকে যাওয়া পছন্দ করছেনি, আমি যাব না। সাথী সঙ্গীরা সব আল্লাহর কাবায় চলে গেল। কাবায় যে দেখছে মাতাবের ভিতরে আল্লাহর কাবা নেই। সবাই কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আপনার কাবা কোথায়? গায়েবী আওয়াজ আসে, কাবা, আমার কাবা রাবিয়ার কাছে গিয়েছে, আমার কাবা রাবিয়ার কাছে গেছে। যায়, উপযুক্ত জায়গা হতে হবে, জায়গাটা উপযুক্ত হতে হবে। কথা বুঝেছেন? কথাবার্তা, চাল চলন, লেবাস, পোশাক, আখলাক, চরিত্র যে সব জায়গায় এসে যাবে। আপনাদের গ্রামে অনেক বিয়ে শাদী হয়, আপনাদের গ্রামে অনেক বিয়ে শাদী হয়। আল্লাহ তাআলার তাহাজ্জুদ পড়া, আল্লাহ তাআলার চাষা পড়া, আল্লাহ তাআলার আওয়ামিন পড়া, আল্লাহ তাআলার ইসরাক পড়া, আল্লাহ তাআলার তাহিয়াতুল উযু পড়া, এই সমস্ত গ্রামের অনেক আল্লাহ তাআলার হাজী বান্দা আছে, সব বিয়েতে যায়। কি গো, আপনাদের গ্রামের সব বিয়েতে সবাই খেতে যায়? যায় না, যায় না। আমার বাড়িতে, বললে বিশ্বাস করবেন না, আমার বাড়িতে এত বিয়ের কাজ জড়ো হয় প্রত্যেক বছর, এত বিয়ের কাজ জড়ো হয়। হুজুর একবার আসবেন, একটু হাজির দিয়ে যাবেন, হুজুর একটু পায়ের ধুলো দেবেন, এত বিয়ের কাজ জড়ো হয়। একটা বিয়ে বাড়ি যায় না, একটা বিয়ে বাড়িতে যায় না। খুব কাছের মানুষ, খুব অন্তরের মানুষ, খুব ভালোবাসার মানুষ এসে বলছে, হুজুর মেয়েটার বিয়ে, হুজুর ছেলেটার বিয়ে, একটু হাজির দেবেন হুজুর। আচ্ছা কচি রাখো, দেখবো ইনশাআল্লাহ। চিঠি দিয়ে যাচ্ছে, একটা বিয়েতে যায় না। আমি আমার নিজের ভাইপোর বিয়েতে যাই না, আমি আমার নিজের ভাগনার বিয়েতে যাই না, আমি আমার নিজের ভাইজির বিয়েতে যাই না। না, ওই যখন ঘরে থাকি একটু ঘুরি, রান্না বাড়া হচ্ছে যেখানে, একটু ঘুরে ঘাড়ে এসে আবার সন্ধ্যেবেলা জলসে চলে যাই। বিয়ে বাড়িতে থাকি না, বিয়ে বাড়ি যাই না। আজকালের বিয়ে বাড়িতে যাওয়ার মতো আর নেই। আজকাল বিয়ে বাড়িতে যাওয়ার মতো আপনার আমার মতো মানুষের আর নেই। কি বলছেন? এমন একটা সমাজে আপনি আমি এসে গেছি, বাপ যদি বেটির দিকে তাকায় চোখে জেনা হয়ে যায়। এমন একটা সমাজে আপনি আমি এসে গেছি, ভাই যদি বোনের দিকে তাকায় জেনা হয় চোখে। এমন একটা সমাজে এসে গেছি, আপনি চাচা হয়ে ভাইজির দিকে তাকাবেন, আপনার চোখে জেনা হবে। আপনি এমন একটা সমাজে এসে গেছেন, আপনি মামা হয়ে আপনার ভাগ্নির দিকে তাকালে চোখে জেনা হয়। এমন আজকাল জামা কাপড় বেরিয়েছে, বিহায়া।
বিহায়া বিয়ে বাড়ি যাবেন, গরুর মতো খেলেই হবে, হাউ 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 হাউ। কি খাচ্ছেন দেখবেন না? যে আমি সেদিন দাওয়াতে গেলাম, জায়গাটা ছিল আপনার ওই বাসন্তী লাইনে, জায়গাটার নাম হচ্ছে আপনার মঠবাড়ি। মঠবাড়ি থেকে জলসা সেরে আমার জলসা আছে নীলগঞ্জ বারাসাত নীলগঞ্জ, ওখান থেকে মাধবপুর গ্রাম। আমি জলসায় যাচ্ছি, আস্তা দিয়ে আসতে আমি কেমিয়া কলুপাড়া বলে একটা জায়গা আছে, কেমিয়া কলুপাড়া, যেটা মধ্যমগ্রাম রাস্তা বাদুর রোড হুমায়ুপুর রাস্তায় যে ঠেকছে, ওইখান থেকে একটা রাস্তা আছে, জায়গাটার নাম হচ্ছে কেমিয়া কলুপাড়া। রাত্রি প্রায় 12:30টার সময় পার হচ্ছে, 12:30টার সময় পার হচ্ছে, আর দেখি ভাইজান সারা রাস্তা এত আলো দিয়েছে, এত আলো। আর আজকাল আবার কিছু কিছু আলো সব বল বিয়ারিং এর মতো ঘোরে, এমন করে ঘোরে, এমন করে ফক লাইটের মতো, দেখেছেন কি জানি না, সবাই ফোকাস মারা, ফোকাস মারা, সব এমন করে দেখছে। আর সব স্টেজে উঠে সব লাফাচ্ছে। হ্যাঁ, আল্লাহু আকবার। কি হলো? এটা কি? এখানে কি হচ্ছে রে? এখানে কি হচ্ছে? আমি ওর পাশেই জলসায় যাই প্রত্যেক বছর। আমার কাছে ছিল গ্রামের ইমাম সাহেবের নাম্বার, পাশে ছিল অন্য লোকের নাম্বার। একটা নাম্বার দিয়ে ফোন করলাম, হ্যালো, রাত তখন 12:30, ফোন করেছি, হ্যালো, যে হুজুর, আমি কচি তোদের পাড়ায় কি হচ্ছে রে? হুজুর এত রাতে ফোন করছেন? তোমাদের সামনে দিয়ে তো জলসায় যাচ্ছি, তোদের বাড়ির সামনে দিয়ে তো জলসায় যাচ্ছি, কি হচ্ছে রে তোদের পাড়ায়? এত মিউজিক, এত ঢোল, এত বাতি, আর সব বোম বাজছে, উপরে উঠে চার করে একটা বোম বাজে, সে তাল গাছের মাথার মধ্যে ঝরঝর করে চারিদিক দিয়ে আগুন পড়ে। সে আওয়াজ কি? গাদা 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 পরস্পর হচ্ছে। বলছি কি হচ্ছে রে তোদের পাড়ায়? বলে হুজুর কিছু মনে করবেন না, আমাদের পাড়ায় বিয়ে হচ্ছে। আমি কাদের রে? জয়দেব না জয়নাল দেব? জিজ্ঞাসা কাদের বিয়ে হচ্ছে? জয়দেবদের না জয়নাল দেব? কাদের? জয়দেবদের না জয়নাল দেব? বলে হুজুর জয়নাল দেব। বুঝতে পারছে? কথা বুঝেছে? মুসলমানের ছেলে মেয়েদের বিয়ে, সারা রাত ফাংশন, সারা রাত নাচ, সারা রাত গান, আর বক্স বাজছে সেই রকম। ও আচ্ছা, কথা বুঝেছেন? 1.5 মাস পরে এসেছে ফুরফুরা শোনাতে, 1.5 মাস। হুজুর সব জানি না, 1.5 মাস পর হুজুর কি খবর? হুজুর অমুক জায়গায়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও কলুপাড়া থেকে এসছো? জি হুজুর। কি খবর? হুজুর ছেলেটার বিয়ে শাদী দিয়েছি হুজুর, 1.5 মাস। এক ঘুষি মেরেছে, চোখ কালো করে দিয়েছে হুজুর। হ্যাঁ, এক বক্সিং মেরেছে, বৌমায়ের এই চোখটা কালো হয়ে গোল হয়ে পুরো কালো, এক বক্সিং। আমরা হবে ওখানে যেমন গাদা গাদা গাদা, 1.5 মাস পরে এখানেও গাদা 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 চলবে। যেমন করেছো তেমন এখন। মুসলমানদের ছেলে মেয়েদের বিয়েতে ঢোল তবলা গান বাজনা, উলঙ্গ ডান্স। তোমার বাপ দাদা কোনদিন দেখেছে? আমাদের ফুরফুরা শরীফের হিন্দুগুলোকে দেখলে আপনি চিনতে পারবেন না। কি বলছেন? আমাদের ফুরফুরা শরীফের হিন্দু মায়েদের যদি আপনারা দেখেন, আপনারা অবাক হয়ে যাবেন যে হিন্দু মেয়ে। আমাদেরকে দেখলে এতটা ঘুম কাটে না। আমরা সকালবেলা একটু মাঝে যখন জলসা থাকে না, একটু হাঁটতে বেরোই, যখন জলসা নেই একটু হাঁটি, 2 কিলোমিটার 3 কিলোমিটার একটু হাঁটি, সকালবেলা হাঁটতে যাই। হিন্দু মায়েরা তারা আমাদেরকে দেখতে পেলে সঙ্গে সঙ্গে তাদের গোটা গায়ে এত সুন্দর করে কাপড় দেয়, ঘুমটাটা এক কাটে না। বাবা কোথায় যাবেন বাবা? এই যে কি গো, ভালো আছেন? একটু হাঁটতে বেরিয়েছি।
যে কোথায় আদর্শ তারা কিভাবে করছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তার ধর্ম তার কাছে, তোমার ধর্ম তোমার কাছে। হিন্দু ভাইরা তারা তাদের ধর্ম করবে, তুমি তোমার ধর্ম করবে। কোন মুসলমান ছেলে যদি কোন মন্দিরের গায়ে পেশাব করে দেয়, চাপকে তাকে সিধে করে দেওয়া দরকার। কোন মুসলমান যদি কোন মন্দিরে পেশাব করে তাকে মেরে ফিলাত করে ফেলা দরকার। কেন কেন সে তার মন্দিরে পেশাব করবে? কোন মুসলিম ছেলে পারে না, করতে পারে না, করবে না, খবরদার। কেন? সে তার ধর্ম। কোন মুসলিম যদি কোন হিন্দু ভাইদের মন্দিরে পেশাব করে দেয়, একটা মুসলমান যদি করে, তার মানে গোটা বিশ্বের মুসলমানরা দায়ী নয়। আজকে হতভাগা আল্লাহর কোরআন নিয়ে কথা বলেছে, কি নাম ওর? অসীম কুমার, অসীম সরকার কোরআন নিয়ে কথা বলেছে। আমরা তার ঘৃণা করি। তার মানে এই নয় যে গোটা ভারতের হিন্দুরা দায়ী না। অসীম সরকার কথা বুঝেছে। আমি ওখানে ওয়াজ করতে গেছিলাম, ওর বাড়ির পাশে, অসীম সরকারের পাশে, ঘরের পাশে, দেওয়ালের গায়ে ওয়াজ করতে করতে বলে গেছি, তুমি আমার কোরআনকে এই কথা না বলে, তুমি যদি আমি তাহের সিদ্দিকীর গালে একটা চড় মারতে, আমার মনে অত ব্যথা লাগতো না। তুমি যদি তাহের সিদ্দিকীর গালে একটা টেনে চড় মারতে, অসীম সরকার, তুমি যদি আমার গালে একটা সেটের চড় মারতে, আমার এত দুঃখ লাগতো না। নকুল শর্মা, তুমি আমার গালে যদি একটা সেটের চড় মারতে, আমার এত ব্যথা লাগতো না। তুমি আমার রাসূলকে নিয়ে কথা বলেছো। কেন? রাসূল হচ্ছেন আমাদের কালেজা, কোরআন হচ্ছে আমাদের জান। তুমি আমাকে বললে আমার এত কষ্ট হতো না, তুমি আমার গালে চড় মারলে আমার এত কষ্ট হতো না। কিন্তু তুমি আমার কোরআন নিয়ে কথা বলেছো, তুমি আমার রাসূল নিয়ে কথা বলেছো। কেন বলবো? মূল মুসলমান যদি বাইবেলকে গালাগালি করে, বেদ, কোরআন, মহাভারত, গীতা, কোন মুসলমান যদি তাতে গালাগালি করে, ভুল করবে। কেন? তুমি তার ধর্মে বলতে পারো না, তার ধর্মকে তুমি বলতে পারো না, আর সে তোমার ধর্মকে আঘাত দিতে পারে না। সব ডাল খিচুড়ি হয়ে গেছে, সব ঘন্ট করে ফেলেছে, সব ঘন্ট করে ফেলেছে, একসাথে দিয়ে একদম ঘেঁটে ফেলেছে। কথা বলতে নিজের লাইনে থাকে, নিজের লাইন ভাইজান। কত ভয়ঙ্কর দিন আসছে ভাইজান, আমার দোস্ত, আমার ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলা আর দিনের মধ্যে পাঠিয়েছেন। বাবা, আল্লাহ পাক আপনাকে আমাকে শরীয়তের ঘরে পাঠিয়েছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের ঘরে পাঠিয়েছেন। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। তোমরা অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। খাঁটি মুসলমান, খাঁটি মুসলমান কাকে বলে? কোনটা খাঁটি? নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গেছে, ওটা খাঁটি?
রোজা রেখে রেখে চেহারাটা কঙ্কালের মতো রোগা হয়ে গেছে, ওটা খাঁটি? হ্যাঁ, নামাজের মধ্যে গিয়ে গিয়ে পিঠটা চাঁদের মতো মেকে গেছে, ওটা খাঁটি? খাঁটি কোনটা? আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না। খাঁটি কোনটা? কোনটা খাঁটি? কে খাঁটি? কে খাঁটি? কপাল কালো হয়ে গেছে নামাজ পড়ে পড়ে ওটা? রোজা রেখে চেহারা কঙ্কাল হয়ে গেছে ওটা? খাঁটি কোনটা? ভাই আমার দোস্ত আমার, খাঁটি কোনটা? খাঁটি মুসলমান কোনটা? আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাআকুম আনহু ফান্তাহু। এ জগতের মানুষেরা, এ পৃথিবীর মানুষেরা, আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের আদেশ করছেন ওটা তোমরা মেনে নাও। আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের নিষেধ করছেন ওটা তোমরা বর্জন করো। আদেশ মেনে নেওয়া, নিষেধকে বর্জন করা, আদেশ মেনে নেওয়া, নিষেধকে বর্জন করা, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা পাক, এটা নাপাক, এটা চলবে, এটা চলবে না। ও সোনার মালিকেরা, আমার রাসূলুল্লাহ যেটা আমাদেরকে বলে গিয়েছেন ওই জায়গাটায় যে যত বেশি মজবুত হয়ে যায় দুনিয়ার জমিনে, সে ব্যক্তিটা আল্লাহ তাআলার তত কামেল বান্দা হয়ে যায়। যে নিজের জায়গায় নিজেকে মজবুত করে দেব। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাআকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ যেটা বলছে সেটা মানো, আমার রাসূল যেটা নিষেধ করছে বর্জন করো। শোরের গোশত তোমরা খাবে না, শোরের গোশত তোমরা খাবে না। শোরের গোশত যদি আমাদের শরীরে উপকার হতো, আল্লাহর রাসূল আল্লাহ পাক জানিয়ে দিতেন ওটা তোমরা খাও। কুকুরের গোশত তোমরা খাবে না, কুকুরের গোশত খাবে না। যদি আমাদের শরীরে উপকার হতো তাহলে কুকুরের গোশত খাওয়া নিষেধ হতো না। মদ তোমরা খাবে না, মদ যদি আমাদের শরীরে উপকার হতো মদ খাওয়া আল্লাহ নিষেধ করতেন না। জুয়া তোমরা খেলবে না, লটারির টিকিট কাটবে না, লটারির টিকিট কাটবে না, হারাম। মসজিদে নামাজ হচ্ছে ক্যারাম বোর্ড খেলছো, মসজিদে নামাজ হচ্ছে তাস খেলছো, মসজিদে নামাজ হচ্ছে মাচায় বসে বসে আড্ডাবাজি করছো। মুসলমান মসজিদে নামাজ হচ্ছে কানের মধ্যে ওয়াকম্যান গুঁজে দিয়ে দানাদান 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 দানাদান। হ্যাঁ, মুসলমানের ছেলে তোমরা লটারি কাটবে, হারাম। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাআকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ যেটা বলছে সেটা মানো, আমার রাসূল যেটা নিষেধ করছে বর্জন করো। এটা চলবে, এটা চলবে না, করো না, করবে না। আমরা দেখেছি ছোটবেলায় বা কদিন আগেও আমরা দেখলাম, কিছুদিন আগেও দেখলাম, যারা গ্রামে লটারির টিকিট বিক্রি করতো সাইকেল করে আসতো, সাইকেল করে। তাদের সাইকেলটাও ছিল আজ থেকে 93 বছর আগে। তখন চালাই ঘাড়াং ঘাড়াং ঘাড় 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 করে আওয়াজ হতো। আর ব্যাগে করে একটা কাঁধে ব্যাগে লটারির টিকিট আনতো। একটা জায়গায় বসে একটা খবরের কাগজ বিছিয়ে দিয়ে লটারির টিকিট বিক্রি করতো। কথা বুঝেছেন? কচি এখন লটারির টিকিট যারা বিক্রি করতে আসে তারা মোটর সাইকেল করে আসে, আর সাইকেল করে আসে মোটর সাইকেল। সাইকেল থেকে মোটর সাইকেল হয়েছে, মানে উঁচু হলো না নিচু হলো? সাইকেল থেকে মোটর সাইকেল। আর যারা লটারির টিকিট কাটছে, যারা লটারির টিকিট কাটছে এমন একটা জায়গায় যে থেকেছে, কচির মা
সামাদ ভাইয়ের বাড়ি যে বলছে চাচি একটু হলদি দেবে। কেন গো? একটু হলুদ দাও না, একটু ডাল রান্না করো। লটারির টিকিট কেটে কেটে এমন একটা জায়গায় গেছে, লোকের বাড়িতে একটা হলদি চেয়ে একটু হলুদ চেয়ে নিয়ে এসে ডাল রান্না করতে হয়। আর উনি সাইকেল থেকে মোটর সাইকেল হয়েছে। এমন চাহিদা। এই কলিমুদ্দিন, শামসুদ্দিন, নুরুদ্দিন, তোদের রোববারে খেলা আছে, তোদের রোববারে খেলা, চলে আসবে কলিমুদ্দিনের মাথার কাছে। সব চলে এসছে, 25টা 30টা 50টা করে সব নিয়ে আমতলায় বসে আছে। বাবু বসলো, খবরের কাগজ, আনন্দবাজার কাগজ নিয়ে বাবু বসেছে। বসে বলছে, শামসুদ্দিন তোমারটা নিয়ে এসো, শামসুদ্দিন তোমারটা নিয়ে এসো। এসে গেল, মিলাক কাগজে 23, কাগজে 23, তোর টিকিটেও 23, কাগজে 42, তোরও 42, কাগজে 93, তোর 92, কান দিয়ে বেরিয়ে গেল। কাগজে 93 আর তোর টিকিটে আছে 92, লেগে গেল, কানের গোড়া দিয়ে বেরিয়ে গেছে। এমন পাম দিয়েছে, ও আস্তে আস্তে ঘরে যে চিন্তা করছে কচির মায়ের আংটিটা কোথায় আছে। মানে সব কাজ মিটে গেছে, ওইটাই আছে। মানে ওরও এবার বর্ডার পার করে দেবে। হারাম হারাম। আমি বলছি, আমার বাপ ছোট হুজুর বলছে, আমার দাদু দাদা হুজুর বলছে, স্বয়ং রাসূল বলছে, চলবে না, চলবে না। আজকে নিজেদের জায়গা থেকে সরে গেছি বলে তো আজকে আমাদের উপরে এত মুসিবত। মুসলমানের ছেলে আত্মায়াত জানে না, মুসলমানের ছেলে সানা জানে না, মুসলমানের ছেলে দরুদে ইব্রাহিম জানে না, মুসলমানের ছেলে মসজিদে যেতে গেলে কোন পা দিতে হয়, মসজিদ থেকে বেরোতে গেলে কোন পা দিতে হয় জানে না, জানে না। কোন হলে কোন বই চলছে এটা জানে, এটা জানে। কি দুর্দশা, এটাই শেষ। আর একটা জগৎ আছে, চোখের আড়াল। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাথ হতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলে, আয় আমার বান্দাগণের, আয় আমার বান্দাগণেরা, তোমরা কি মনে করেছো, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে খালি খামাখায় বেকার তৈরি করেছি? না না, আমি তোমাদেরকে বেকার তৈরি করি না, তোমাদের প্রত্যেককে আমি আল্লাহ আমার কাছে আবার ফিরে আসতে হবে। তোমাদের প্রত্যেককে আবার ফিরে আসতে হবে। যে বোতল ঠিক করে, বোতল যে 1 লিটার বোতল, 1 লিটার পানি দাম কত? 20 টাকা। 1 লিটার গোলাপ পানি, এটা সেরেপ পানি ছিল, 20 টাকা। ওই বোতল 1 লিটার গোলাপ পানি কত দাম? 50 টাকা। 50 টাকা। ওটা ফেলে দেন, ওর ভিতরে আর এক বোতল 1 লিটার আতর ভরে দেন। আতর কত দাম? 500 টাকা। বাদ দিয়ে ফেলে দেন। ওই বোতল 1 লিটার ভরে দেন কস্তুরি, 2 লাখ টাকা। 2 লাখ।
যে 1.5 লিটার 1 লিটার বোতলের পানি দাম 20 টাকা। বোতলগুলো রাস্তার ধারে অঢেল পড়ে আছে, অঢেল পড়ে আছে, অঢেল পড়ে আছে। 1 লিটারের বোতল আজকালের বিয়ে বাড়িতে সব 1/2 লিটার বোতলের পানির বোতল হাজার হাজার পড়ে থাকে, কিন্তু ওই বোতলটা কি পড়ে আছে? কস্তুরীর বোতল। অনেক বাড়িতে দেখবেন আতর মাখা হয়ে গেছে, আতর মেখে আতর শেষ, শিশিগুলোকে আলমারিতে সাজিয়ে রাখে, আছে না নেই? কি বল, আতর নেই, খালি শিশি আলমারিতে টাঙা। আতর নেই, খালি শিশি, আতর শেষ হয়ে গেছে মেখে, ওতে আর আতর নেই, শিশিটাকেও আলমারিতে রেখে দিয়েছে। কেন? আর তো বড় বড় 1 লিটারের বোতলগুলো সব ড্রেনে পড়ে আছে, ওটাকে তো তুলে রাখে না। যে এখানে আমাদের সব বোতল সমান, এখানে আমাদের সব বোতল এক, কিন্তু যার বোতলের ভিতরে মূল্যবান জিনিস থাকবে সেই বোতলটা খালি হয়ে গেল। পৃথিবীতে অনেক এমনও কবর আছে যে কবরে আল্লাহ তাদের লাশগুলোকে টাটকা রেখে দিয়েছে। আরো জোরে বলেন, ওই বোতল প্রাণ চলে গেছে, জান চলে গেছে, আতর শেষ হয়ে গেছে, কিন্তু খালি বোতল আলমারিতে ভরা রয়েছে। খালি বোতল আলমারিতে ভরা রয়েছে, ওটা আতর নেই। পৃথিবীতে এরকম শত শত আছে, হাজার হাজার আছে যাদের কবরে লাশগুলোকে টাটকা। কই আপনার নেই? আপনাদের গ্রামের কবরস্থানগুলোকে জেসিবি দিয়ে উল্টান জেসিবি নিয়ে আপনাদের গোটা গ্রামের কবরস্থানগুলোকে পুরো সব তোলেন, মাটিগুলোকে দেখি কোথাও লাশ আছে। ওটা কি হলো? ওটা কেন? দজলা নদীর পারে 2 সাহাবা হুজুরের লাশ টাটকা বেরিয়ে এলো কেন? যে উহুদের যুদ্ধের ময়দানে যে কবর খোঁড়ার পর লাশগুলো টাটকা বেরিয়ে এলো কেন? শত শত বছর পরে মদিনা শরীফ মসজিদ বাড়াবার দরকার হলো। আগে ছিল ছোট মসজিদ, মসজিদ বাড়াবার দরকার হলো, মসজিদের ভিত করে মসজিদের নবাবি বাড়ানো হচ্ছে, শত শত লাশ কবর থেকে টাটকা বেরিয়েছে। জোরে বলুন। জান নাই, বোতলের দামি জিনিস ছিল, দামি আতর শেষ হয়ে গেছে, বোতলটাও যত্ন করে রেখে দেওয়া হয়েছে। জি হ্যাঁ, ছেলে খেলা জিনিস নয়। ইসলাম, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম। দাদা পীর কেবলার মুরিদ, নাম হলো তার প্রতাপচন্দ্র সেন, হিন্দু ছেলে, জানা আছে? সুফি আব্দুল মোমেন, নাম হলো আব্দুল মোমেন, আসল নাম হলো প্রতাপচন্দ্র সেন। প্রতাপচন্দ্র সেন দাদা পীরের মুরিদ, আমিনের কাজ করতো। আমিন বোঝেন না? একছি আমিন বোঝেন না? জমি জায়গা আমিন কাজ করতে করতে মারতে মারতে একটা কবরের উপরে পড়লো দাগ, কবরস্থানের উপরে ফিতে যে পড়েছে কবরস্থানে। প্রতাপচন্দ্র সেন, আরে কবরে মার, কবরে পোঁত খুঁটি। প্রতাপচন্দ্র সেন কবরে খুঁটি খুঁটি, গাদাম 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 গাদাম। তারপর থেকে শুরু হলো পেটের ব্যথা, যন্ত্রণা। যন্ত্রণা হতে হতে আচার কাচার করতে করতে প্রতাপচন্দ্র সেন মারা গেল। এমন ভয়ঙ্কর অবস্থা, কাঁধে করে নিয়ে যাচ্ছে হিন্দু ভাইরা, তারা তাদের ধর্মের কাজ করবে, তারা তাদের ধর্মের কাজ করবে, তার অধিকার নিয়ে যাচ্ছে। আব্দুল মোমেনকে সৎ কাজ করা হয়, তার ধর্মের কাজ সে করবে। লাশটাকে রেখে কাঠ কাঠ সব গুছোচ্ছে, উড়ানো হবে। এমন সময় ওই রাস্তা দিয়ে আল্লাহ পাকের এক সুফি দরবেশ বান্দা যাচ্ছিলেন।
দাঁড়িয়ে গেল, এই ছেলে তোমরা কাকে পুড়াচ্ছ? হ্যাঁ, তোমরা কাকে পুড়াচ্ছ? ওটা তো জীবিত, ও এখন জিন্দা আছে, তাকে পুড়িয়ে দিচ্ছ? ও তো জিন্দা। না না, মারা গেছে। আরে না, জিন্দা, ও তো জীবিত। তোমরা জ্যান্ত মানুষকে পুড়িয়ে ফেলবে? দাঁড়াও না বাবা। হুজুরের হাতে ছিল পানি, পানিতে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ পড়ে ফু দিয়ে লাশের উপরে ছিটিয়ে, দেহটার উপরে ছিটিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে আল্লাহর হুকুম, ও আস্তে আস্তে উঠে বসে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতাপ চন্দ্র সেন, দাদা পীরের মুরিদ, ওই সময় সে বলল কি, আমাকে যখন মরে গেছে ভেবেছো, তোমরা মরে গেছে, তাহলে তোমরা ভেবে নাও আমি মরেই গেছি, আমার আর তোমরা কিছু হক রেখো না। উঠে উঠে কি করবো আমি? তখন উনি বললেন, যাও, চলে যাও ফুরফুরার পীর আবু বকরের কাছে। হেঁটে 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 মুজাদ্দেদ জামান দাদা পীর কেবলার কাছে গেছে। দাদা হুজুর পীর কেবলার কাছে এসে বললেন, বাবা আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। দাদা পীর বললেন, না, তুমি তোমার ধর্ম করো। কেন তুমি একটা ধর্ম ছেড়ে আসবে? কেন তুমি আসবে? কেন তুমি মুসলমান হবে? কেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে? হুজুর আমার ধর্মের মানুষ। এই ব্যাপার, এই ঘটনা। হুজুর কেবলা বললেন, বাবা মুসলমান খালি হলে হবে না, কাজ করতে হবে। যদি তুমি কাজ না করো, তুমি যেখানে আছো ঠিকই আছো। যদি কাজ করো তাহলে এসো, কাজ যদি না করো, যেখানে আছো ঠিকই আছো। কাজ করতে পারবে? বায়াত হলে চলে যাও, যত বড় বড় আল্লাহর ওলিদের কবর আছে জিয়ারত করে যাও। আব্দুল মোমেন মুজাদ্দেদ জামানের ইজাজত নিয়ে, দাদা পীর কেবলার আদেশ নিয়ে চলে গেলেন। এক টানা 26 বছর কবর জিয়ারত করলেন। হেঁটে হেঁটে মদিনা পর্যন্ত গেছেন, মক্কা পর্যন্ত গেছেন, ইরাক পর্যন্ত গেছেন, ইরান পর্যন্ত গেছেন, বাগদাদ পর্যন্ত গেছেন। সুফি আব্দুল মোমেন পায়ে হেঁটে হেঁটে 26 বছর কবর জিয়ারত করার পর ফুরফুরা শরীফে যখন উনি আসলেন, দাদা পীর কেবলার কাছে এসে বললেন, হুজুর আল্লাহর কসম বলছি, আমি এই 26 বছরে যত আল্লাহর ওলিদের কবর জিয়ারত করেছি, আমি যত আল্লাহর ওলিদের কবরে গেছি, প্রত্যেকটা কবর বাসীর সঙ্গে আমি ডাইরেক্ট দেখা করে এসেছি। তুমি দাদা পীরের কবর দেখে এসছো গম্বুজ, তুমি রুহুল আমিন সাহেবের কবরের গম্বুজ দেখেছো, তুমি খাজা বাবার গম্বুজ দেখে এসেছো, তুমি হাড়োয়ার গোলাচাঁদ বাবার মাজারের গম্বুজ দেখেছো। যে সুফি আব্দুল মোমেন প্রতাপ চন্দ্র সেন ও গম্বুজ দেখে আসেনি, কবর বাসীকে ডাইরেক্ট দেখে এসেছে। অত সহজ। মুসলমানের ছেলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এমনও ভাইজান আছে যারা বছরে একবারও ফজরের নামাজ পড়ে না। এখানে এমনও মানুষ বসে আছে তার জীবনে একবারও ফজরের নামাজ পড়ে না। অত সহজ। আমি আপনাদের হাত জোড় করছি, এটা যদি আপনাদের পছন্দ না হয়, আমি পীরের ছেলে আপনাদের পায়ে ধরছি, নামাজ পড়ে, আল্লাহকে ডাকে। কোনো উপায় নেই, কোনো উপায় নেই।